হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজকের টপিক হলো আমি কিভাবে ভিডিও তৈরি করি বা কোন অ্যাপ থেকে আমি ভিডিও এডিট করি। তো তোমাদেরকে আজকে সমস্ত কিছুই আমি এই ভিডিওটার মধ্যে শিখিয়ে দেবো। তো চলো আমি কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিই এবং ভিডিওর অরিজিনাল সাউন্ড অফ করে নিজের ভয়েস দিই, সমস্ত কিছুই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবে, স্কিপ না করে। স্কিপ করলে তোমরা অনেক কিছুই মিস করে যাবে। তার জন্যই বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবে না। আজকে তোমাদের জন্যই বিশেষ করে আমি এই ভিডিওটা তৈরি করছি। চলো আমি কিভাবে এডিট করি সেগুলো সমস্ত কিছু এবং কিভাবে তোমরা এডিট করবে সমস্ত কিছু আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। আর তোমরা ভিডিও দেখে লাইক, শেয়ার, কমেন্ট করলে তবেই আমি বুঝতে পারবো তোমাদের এই ভিডিও হেল্পফুল কতটা হয়েছে। তাই বলছি অবশ্যই দেখতে থাকো। চলো লেটস স্টার্ট। চলো আমরা প্রথমেই আমার ফোনের হোম স্ক্রিনে চলে এসেছি। তারপরে আমরা এই যে ইনশট অ্যাপটা আমাদের ফোনে যদি না থাকে তাহলে আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে নেওয়ার পর আমি ওপেন করে নিয়েছি। ওই নিউ যে অপশান আছে, নিউ অপশানে গিয়ে তুমি যেই ভিডিওগুলো নেবে সেগুলো সব সিলেক্ট করে নিতে হবে। তারপর ওই ইনশট যে ওয়াটারমার্কটা সেটা তোমাকে রিমুভ করে ফেলতে হবে। তারপরে তুমি ভিডিওগুলোকে পরপর তোমাকে সাজিয়ে নিতে হবে এবং তারপরে গিয়ে ওই যে প্রথমেই যে অপশানটা ছিল ক্যানভাসের তোমাকে সাইজটা 16:9 করে নিতে হবে। ওটা হলো ইউটিউবের সাইজ। দেখো ইউটিউবের লোগো দেওয়া আছে। তারপর আমরা যেটা করব, তারপর আমরা ভিডিওটাকে ফিল্টার লাগাবো। তো তুমি ফিল্টার লাগাতেও পারো, নাও লাগাতে পারো। ফিল্টারটা নিজেদের মতো একটু ম্যানেজ করে দিয়ে ডবল টিকটা দেবে, তাহলে সমস্ত ভিডিওগুলোর ফিল্টার ওই একই ফিল্টার হয়ে যাবে। তারপরে তোমাকে ভিডিওটা উপরে ক্লিক করে রাখতে হবে, দিয়ে সাউন্ডটাকে একবারে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটাকে পুরো 0 করে দিয়ে ডবল ক্লিক করে দিতে হবে, যাতে সমস্ত ব্যাকগ্রাউন্ডের যে সাউন্ডটা সেটা পুরোপুরি টোটালি অফ হয়ে যায়। তারপরে তোমাকে মিউজিক অপশানে যেতে হবে, দিয়ে মাই মিউজিকে গিয়ে তোমার যদি কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করা থাকে তাহলে তুমি সেখানে দিয়ে দেবে। কিন্তু কপিরাইট ফ্রি মিউজিক যদি না থাকে তাহলে না দেওয়াই ভালো আমার মনে হয়। কেন কি, তাহলে কপিরাইট পড়লে তোমার পুরো ভিডিওটা বৃথা হয়ে যাবে। তো আমার কাছে কপিরাইট ফ্রি মিউজিক ছিল, আমি ইউটিউব থেকেই পেয়েছি। তো তোমাদেরকে এটার জন্য আমি একটা নতুন ভিডিও দেবো। তো কপিরাইট ফ্রি মিউজিকটা দিয়ে তার সাউন্ডটা দেখো, ভলিউমটা আমি 7-8-এর মতো রেখেছি, যাতে আমার ভয়েসটাও বোঝা যায় আর সেই মিউজিকের টোনটাও বোঝা যায়। আবার তুমি যদি অ্যাড করতে চাও মিউজিকটা, তাহলে স্ক্রল করে আগে সরিয়ে যাবে, যেখানে মিউজিকটা শেষ হয়েছে সেখানে গিয়ে ট্যাপ করবে। ট্যাপ করার পর আবার মিউজিকে ক্লিক করে আবার তুমি অন্য একটা রিংটং বা মিউজিক তুমি কপিরাইট ফ্রি হতে হবে, দিয়ে সেই মিউজিকটা তুমি ইউজ করে দেবে। ইউজ করে দেওয়ার পর সেটার সাউন্ডটাকেও ওই সাউন্ড বার টিপে 8 কি 9-এর মতো রাখবে, দিয়ে তুমি ব্যাক করে চলে আসবে। ব্যাক করে চলে আসার পর তোমার হয়তো এরপর তোমাকে করতে হবে ভিডিওটা হয়তো তোমাকে এখানে আমি ভিডিওটা কাটিং করব। তো কি করতে হবে, এই যে ভিডিওটার ওপর ক্লিক করে এই যে অ্যারো চিহ্নটা, এটা একটু সামনে পিছনে তোমার যেখানটা এই আগানো পিছনের দরকার সেখানটা তুমি আগিয়ে পিছিয়ে নেবে। তারপরে আমি টেক্সটে চলে আসবো। টেক্সটে চলে আসার পরে দেখো আমি আমার চ্যানেলের নামটা লিখে এই যে দেখো যে কোনো একটা ফন্ট নিয়ে নিলাম এবং কালারও নিয়ে নিলাম। দেখো সমস্ত কিছু অপশান আছে, অপশানগুলোতে আমি ক্লিক করছি। একটু ভালো করে মনোযোগ দিয়ে তোমরা একটু দেখবে ভিডিওটা, তাহলেই বুঝতে পেরে যাবে। তো দিয়ে দিলাম আমি একটা যে কোনো সাইড করে জায়গার মধ্যে দিয়ে দিলাম এবং ওই দেখো এসেছে যেখানটায় ভিডিওর নেম প্লেটটা, তো ওখানে শেষ প্রান্তে ক্লিক করলে ভিডিওর এন্ড পর্যন্ত এটা চলে যাবে। ওটার ওপর ক্লিক করলে যে পুরো ভিডিওর সাথে তোমার ওই লোগোটা চলে আসবে। তারপরে এখানে আমি একটা স্টিকার দেবো, সাবস্ক্রাইব বা শেয়ার এইসব স্টিকারগুলো শেখানোর জন্য তোমাকে একটু নেটটা অন রাখতে হবে। তাছাড়া তোমার এই অ্যাপে কোনো নেটের দরকার হয় না, নেট না চালিয়ে তোমার এডিটিংও হবে।
এখানে আমি একটা দেবো বলে লোগো দেবো সাবস্ক্রাইবের, সেই জন্য আমি ওখান থেকে সার্চ করে নিচ্ছিলাম। তো সার্চ করে নেওয়ার পরে আমি লোগোটাকে দেখো এইভাবে সার্চ করে নিচ্ছিলাম। নেওয়ার পরে আমি লোগোটা লাগিয়েও দিয়েছিলাম। তোমাদের যদি মনে হয় তাহলে তোমরা লোগোটা ইউজ করতে পারো, নাও ইউজ করতে পারো। অনেক রকমের লোগো তোমরা এখানেই পেয়ে যাবে, সমস্ত রকমের, তোমাদের যেটা ইচ্ছা তোমরা লাগিয়ে নিতে পারো। তো আমিও দেখো সেরকম একটা লোগো ঠিক ম্যানেজ করে নিয়েছি, ম্যানেজ করে লাগিয়ে দিয়েছি। আর এখানেও সেম প্রসেসিংয়ে ওই ভিডিওর যে অ্যারো চিহ্নটা, টেক্সটের যে অ্যারো চিহ্নটা আছে, ওই অ্যারো চিহ্নটার ওপর ক্লিক করে দিলেই ওটা শেষ অবধি, ভিডিওর শেষ অবধি চলে আসবে। দেখো ভিডিও এন্ড লেখা আছে, এন্ড পর্যন্ত চলে আসবে। তারপরে আমাদেরকে করতে হবে এরপর ভয়েস রেকর্ডিং। সবার শেষে আমি করব ভয়েস রেকর্ডিং, কেন কি সমস্ত কিছু হয়ে যাওয়ার পর তারপর আমরা ভয়েস রেকর্ডিং করব। ভয়েস রেকর্ডিংটা তোমাদের এখানে মোটামুটি অনে রাখতে হবে যতক্ষণ। এরপর ভয়েসটা দেওয়ার সময় তোমাদেরকে একটু ভয়েসটা ঠিক করে নিতে হবে যে আমরা কি ভয়েস দেবো, কী বলবো, হ্যাঁ কী সম্পর্কিত কথা বলবো, সেটা তোমাদেরকে একটু আগে থেকে ভেবে নিতে হবে। তো তারপরে তুমি ভয়েসটা দেবে। আর এখানে একটা কথা বলে রাখি, এখানে দেখবে আর একটা অপশান আছে স্পিড। ধরো তোমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো তুমি অত বড় ভিডিওটা ডাউনলোড করা এবং ইউটিউবে আপলোড করতে একটু অসুবিধা হবে। তো তোমরা একটু স্পিডটা যদি বাড়িয়ে দাও তাহলে তোমাদের ভিডিওর মানে টাইমটাও একটু কম লাগে আর ডাউনলোড করতেও তোমাদের অসুবিধা হয় না। ওখানে দেখবে স্পিড অপশানটা আমার মানে রেকর্ডিংয়ের সময় নেওয়া হয়নি, স্কিপ্ট হয়ে গেছে, তো আমি তোমাদেরকে তাই বলে দিলাম। তো তোমরা ওটা একটু করে নিও। আমি এখানে স্পিডটা দিয়েছি, তার জন্যই আমার ভিডিওটা এত তাড়াতাড়ি চলছে এবং এত তাড়াতাড়ি তৈরি হয়েছে। আর এখানে দেখো ভয়েসটা দেওয়ার পর আমি 200% সাউন্ডে দিয়ে দিয়েছি, যাতে তোমার ভিডিওর সাউন্ডটা যেন হাই থাকে, সবাই যেন শুনতে পায়। তোমার ভয়েসটা যতই আসতে হোক না কেন 200% সাউন্ড দিয়ে দিলে সবাই শুনতে পাবে। দেখো আমার ভিডিওটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এরপর এক্সপোর্ট টিপে 1080 MPতেই ডাউনলোড করবে, যাতে তোমার ভিডিওটা ভালো কোয়ালিটির হয়।